আল্লাহ রাসূল বলেছেন ওই ব্যক্তির জান্নাতে যেতে বাধা একটা, ওই ব্যক্তির জান্নাতে যেতে বাধা একটা। সেটা কি? সেটা হলো তার মরণ। কোন ব্যক্তি? যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পরে একবার করে আয়াতুল কুরসি পড়বে, ওই ব্যক্তির জান্নাতে যেতে বাধা একটা, তার বাধাটা হলো মরণ। সে ব্যক্তি ইন্তেকাল করলে আল্লাহ পাক তাকে জান্নাতি করে দেবেন। জোরে বলেন আলহামদুলিল্লাহ। দুঃখের বিষয়, আয়াতুল কুরসি পড়া দূরের কথা, নামাজটাই হচ্ছে না। অতক্ত নামাজ হয়, দু ওয়াক্তই হচ্ছে না। জুম্মাটা কি কঠিন ভাবে হয় জানেন আপনি? কথা বলে না। জুম্মার নামাজটা কি কঠিন ভাবে হয় জানেন? গোসল করে কাঁধে না জামা ফেলে ছুটছে, সময় কম, রাস্তায় যেতে যেতে জামা পড়ছে। জোরে বলে। খুতবা শুরু হবার আগে মসজিদে যাবেন, খুতবা শুরু হবার আগে মসজিদে যাবেন, তাহিয়াতুল উযু পড়বেন, তাহিয়াতুল মসজিদ বা দুখুলুল মসজিদ দূরের কাজ করে সুন্নাত পড়বেন, ক্বাবলাল জুমা 4 রাকাত সুন্নাত পড়বেন। কিতাবে এসেছে খুতবার আযান যখন শুরু হয়ে যায়, খুতবা যখন শুরু হয়, খুতবা এরপরে যারা যায় আল্লাহ পাকের রহমতের একটা কুদরতি খাতা আছে, ওই খাতায় তাদের নাম ওঠে না। যারা খুতবার আগে যাবে তাদের ওই খাতাটায় নাম উঠবে। জোরে বলে, জোরে বলেন। এই খুতবা শুরু হলে যারা যাও ওই খাতায় নাম ওঠে না, খুতবার আগে যেতে হবে। খুতবা শোনা কি? কথা বলে না। খুতবা শোনা, খুতবা শোনা আজি, আর পিছনের কাতারটা গল্প হচ্ছে। কথা বুঝতে পারছেন না? আলোচনা তো অসুবিধা হয়ে যাচ্ছে। খুতবা শোনা ওয়াজিব, আর পিছনের কাতারটা গল্প চলছে, কঠিন গল্প, পুরাতন গল্প উঠেছে ভেসে ভেসে। পুকুর যখন গাবাই দেখবেন, প্রথমে আগে জাল দিয়ে মাছ ধরে নেয়, তারপরে খোল দিয়ে পুকুর গাবায়। কি বলে আপনার দিকে? কি বলে ওটাকে? পুকুর সব মালিক গুলিয়ে দেয়, যে ইচ্ছা মাছ ধরে। ছাঁচার আগে সবাই যে যার মতো নেমে মাছ ধরে, মহাকুল মারে, যে যার মতো নামে। মালিক কিছু বলে না, আমাদের পুকুর গাবাই বলে বা পুকুর গোলাই বলে। সেটা পুকুর যখন গাবায় দেখবে, পুকুর যখন গাবানো চলে, হুড় হুড় করে সব নেমেছে। জুম্মার যেই ইমাম দাঁড়িয়েছে হুড় হুড় করে ছুটছে। কিছু কিছু ছেলে দেখবে জুম্মার খুতবা হয় আর মসজিদের ঠিক সামনে, এই ঠান্ডায় বেশি পাবেন, রোদ রোদ লাগে গায়ে, ঠান্ডা আরাম হয়। কথা বলে না। কি যে কঠিন ওর গল্পবান হয়েছে, শেষ হয় না। ইমামের এক রেকাত হয়ে যাচ্ছে, ওর গল্প শেষ হচ্ছে না। ও জুম্মা পড়তে এসেছে, গল্প করতে এসেছে, বোঝা মুশকিল। বলেন নাউযুবিল্লাহ, জোরে বলেন আস্তাগফিরুল্লাহ। নামাজি হন, নামাজি হন, নামাজি হন। যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পরে একবার আয়াতুল কুরসি পড়বে, ওই ব্যক্তি জান্নাতে যেতে বাধা একটা, ওই বাধাটা হলো মরণ। সে ইন্তেকাল হলে আল্লাহ পাক তাকে জান্নাতি করে দেবেন। জোরে বলেন। আর জোরে বলা যাবে না? বলেন আলহামদুলিল্লাহ। ও সবাইকে, ও আমার মুরব্বি হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ নবীর সামনে দাঁড়িয়ে গেলেন, আল্লাহ নবীর কাছে দেখিয়ে দাঁড়িয়ে গেলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবী সালামে জবাব খানা দিলেন, আল্লাহ নবী উত্তর খানা দিলেন। ও সবাইকে, আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, আল্লাহ নবী জানতে চাইলেন, ও হযরত জিবরাইল বলেন তো দেখি, আজকে দিনে কেন আকাশের সূর্যের আলোটা তো বেশি, আকাশের সূর্যের আলোটা তো বেশি। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী হুজুর বিয়াদি মাফ করুন, গুস্তাগিটা ক্ষমা করুন। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনার মুহাব্বতের সাহাবী, আপনার মুহাব্বতের সাহাবী হযরত মুআবি ইবনে আবু মুআবিয়া লাইসি রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা শরীফে ইন্তেকাল হয়ে গেলেন। জানা যায় 70,000 রহমতের ফেরেশতা নেমে এলো। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের
নবী ফেরেশতাদের নূরের আলো, আকাশের সূর্যের আলো, দুটো আলো একসাথে মিশে আজকে দিনের আলোটা বেশি হয়ে গিয়েছে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী আপনি কি ওনার জানাজার নামাজ পড়বেন? আপনি কি ওনার জানাজার নামাজে যাবেন? হযরত মুআবিয়া ইবনে আবু মুআবিয়া লাইসি রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনি কি ওনার জানাজায় যাবেন? আল্লাহ নবী জানিয়ে দিলেন, আল্লাহ নবী শুনিয়ে দিলেন, ও হযরত জিবরাইল বলেন তো দেখি, আমি নবী তো সিরিয়া তাবুকে, আমার সাহাবী তো মদিনা শরীফ, এতটা রাস্তা যাব কিভাবে? এতটা রাস্তা হবে কিভাবে? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী হুজুর আপনি মাফ করুন, আপনি যদি যেতে চান আল্লাহ পাকের হুকুমে আপনার জন্য রাস্তাটাকে ছোট করে দেব। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। আপনি যাবেন কি আগে বলেন? যাতে মুআবিয়া ইবনে আবু মুআবিয়া লাইসি রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা শরীফে উনি ইন্তেকাল হয়ে গেছেন। ওনার জানাজায় ৭০,০০০ ফারিস্তা নেমে এসেছেন। জোরে বলবেন না? ফারিস্তাদের নূরের জ্যোতি হুজুর ওনার জানাজায় ৭০,০০০ ফারিস্তা নেমে এসেছে। জোরে বলে, এই ফারিস্তাদের নূরের আলো আর আকাশের সূর্যের আলো, দুটো আলো একসাথে মিশে আজকে আলোটা তো বেশি হয়ে গেছে। জোরে বলবেন না? হুজুর আপনি কি ওনার জানাজায় যাবে? বাইহাকি শরীফে এসেছে দুটো রিওয়ায়াত, দুটো রায়। এক নম্বর, আমার নবীর জন্য রাস্তাটাকে ছোট করে দিয়েছিল। নবী পাক সিরিয়া তাবুক থেকে মদিনা শরীফে মুহূর্তের মধ্যে গিয়ে ওনার জানাজার নামাজ আদায় করে আমাদের নবী আবার ফিরে আসলেন। জোরে বলে, আর জোরে বলা যাবে না? আর একটা রিওয়ায়াত, আমাদের নবী সিরিয়া তাবুকেই ছিলেন। এই সিরিয়া তাবুক থেকে মদিনা শরীফ এর মধ্যখানে পর্দাটা আল্লাহ পাকের হুকুমে নবীর জন্য উঠিয়ে নেওয়া হয়েছিল। আমার নবী সিরিয়া তাবুক থেকে হযরত মুআবিয়া ইবনে আবু মুআবিয়া লাইসি রাদিয়াল্লাহু আনহু ওনার জানাজাটা রাসূল দেখতে পাচ্ছিলেন। নবী সিরিয়া তাবুক থেকে ওনার জানাজা পড়লেন। আমার নবীর পিছনে দুটো কাতারে ৭০,০০০ করে ১,৪০,০০০ ফারিস্তা আমার নবীর পিছনে ওনার জানাজাটা আদায় করেছিলেন। জোরে বলে, হযরত মুআবিয়া ইবনে আবু মুআবিয়া লাইসি রাদিয়াল্লাহু তাআলা ওনার আমল কি ছিল? ওনার আমল ছিল উঠতে বসতে ঘুরতে ফিরতে সব সময় সূরা ইখলাসটাকে উনি আমল করতেন। সূরা ইখলাস বললেন না সুবহানাল্লাহ? আল্লাহ রাসূল বলেছেন ওই ব্যক্তির জান্নাতে যেতে বাধা একটা, ওই ব্যক্তির জান্নাতে যেতে বাধা একটা। সেটা কি? সেটা হলো তার মরণ। কোন ব্যক্তি? যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পরে একবার করে আয়াতুল কুরসি পড়বে, ওই ব্যক্তির জান্নাতে যেতে বাধা একটা, তার বাধাটা হলো মরণ। সে ব্যক্তি ইন্তেকাল করলে আল্লাহ পাক তাকে জান্নাতি করে দেবেন। জোরে বলেন আলহামদুলিল্লাহ। দুঃখের বিষয়, আয়াতুল কুরসি পড়া দূরের কথা, নামাজটাই হচ্ছে না। অতক তো নামাজ হয়, দু ওয়াক্তই হচ্ছে না। জুম্মাটা কি কঠিন ভাবে হয় জানেন আপনি? সিরিয়া তাবুক নবম হিজরিতে নবী গেলেন। ৩০,০০০ সাহাবা, কষ্ট ছিল খাবার আর পানি। কষ্ট খাবার আর পানি। যেমন কষ্ট হলো নবী পাকের জামানায় সাহাবাদের। মদিনা শরীফ মসজিদে গামামা, আল্লাহর হাজিরা জানে মসজিদে গামামা, গামামা মানে মেঘ। নবাবে শরীফের গায়ে একটা মসজিদ আছে। বর্তমান আজান হয়, জামাত হয় না। আজান হয়, নামাজ জামাত। ইউটিউবে গিয়ে দেখবেন মসজিদে গামামা, পুরো নবাবে শরীফের গায়ে একদম। আল্লাহ নবী মসজিদে গামামায় জুম্মার খুতবা দিচ্ছে, বুখারী শরীফে এসেছে। আল্লাহ নবী মসজিদে গামামায় জুম্মার খুতবা দিচ্ছে। আমার নবী পাকের একজন সাহাবী উঠে দাঁড়িয়ে গেলেন। কামা আরাবিয়ুন
فقال يا رسول الله صلى الله عليه وسلم حلق المال وجعل ياله حلق মাল ওয়াজআল ইয়ালু ইয়া রাসূলুল্লাহ। হুজুর আমাদের মালগুলো সব ধ্বংস হয়ে যাচ্ছে আর আমাদের পরিবার বর্গ সব ক্ষুধার্ত হয়ে আছে। আমাদের মাল সব ধ্বংস হয়ে যায় আর আমাদের পরিবার বর্গ সব ক্ষুধার্ত হয়ে আছে। কেন? পানি হচ্ছে না, খরা হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ হালাকাল মাল ওয়াজআল ইয়ালু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাদউল্লাহ লানা। ইয়া রাসূলুল্লাহ এটা আমাদের জন্য আল্লাহর কাছে দোয়া করে দেন না। হালাকাল মাল ওয়াজআল ইয়ালু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী জুম্মার খুতবা দিচ্ছেন। নবী খুতবা রেখে দিয়ে ফারাফা ইয়াদাইহি, আল্লাহ নবী দুই হাত তুললেন। রাফা ইয়াদাইহি, আল্লাহ নবী ইয়াদুন মানে হাত, ইয়াদাইহি মানে দুই হাত, রাফা ইয়ারফা মানে উঠানো। ফারাফা ইয়াদাইহি, আল্লাহ নবী দুই হাত তুলে দোয়া করলেন। জোরে বলে, আর জোরে বলা যাবে না? সাহাবী বলে ইয়া রাসূলুল্লাহ ফাদউল্লাহ লানা, আমাদের জন্য দোয়া চেয়ে দেন। নবী দুই হাত তুলে দোয়া করলেন। জোরে বলো, আর জোরে বলবে না সুবহানাল্লাহ। এখন আমাদের সমাজে কিছু কিছু ভাই বলে হাত তুলে দোয়া করার কোনো দলিল নেই। হাত তুলে বলে হাত তুলে দোয়া করা কি দলিল? এগুলো ঠিক না, বাজে অভ্যাস। আপনি করেন না ভিন্ন জিনিস। কেউ যদি নামাজের পরে হাত তুলে দোয়া না করে নাউজুবিল্লাহ সে কাফের হয়ে যাবে না? কেউ যদি নামাজের পরে হাত তুলে দোয়া নাই করে নাউজুবিল্লাহ সে কাফের নয়। নাই করলেন, নেই বলছেন কেন? বুঝতে পারছেন না? নাই বলছেন কেন? আছে আপনি করেন না, আছে আপনি করেন না, নাই করলেন, নাই বলছেন কেন? নবীর সাথে সাহাবারা দলবদ্ধ হয়ে হাত তুলেছেন। সুবহানাল্লাহ বলবেন না? আর একটা বুখারী শরীফের রওয়ায়াত, বাবু রাফি'ন নাস ইয়াদিহুম মাল ইমামি ফিল ইসতিসকা, 1029 নম্বর একটা রওয়ায়াত বুখারী শরীফে। ইসতিসকা নামাজ হলো দলবদ্ধভাবে হাত তোলা। ফারাফা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী হাত তুললেন। ইয়াদাইহি ইয়াদউ, আল্লাহ নবী দুয়ার জন্য হাত তুললেন। ওয়ারাফা আন-নাস আইদিহুম মা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবীর সাথে মানুষেরা তারাও হাত তুলে নবীর সাথে দোয়া শুরু করে দিলেন। জোরে বলে দলবদ্ধ দোয়া। দলবদ্ধ কি? দলবদ্ধ দোয়া আছে, নাই বলছেন কেন? তিরমিজি শরীফে এসেছে, নাসাই শরীফে এসেছে। নবী পাককে জিজ্ঞাসা করে কিলা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ু দুআই আসমা, ক্বালা যাওফাল লাইল আখির ওয়া দুবুরাতুস সালাতিল মাকতুবা। আল্লাহ রাসূল বলেছে, সাহাবারা বলে হুজুর কোন সময় দোয়াটা আল্লাহর সবথেকে প্রিয় কবুল হয়? নবী বলেছে রাতের শেষ অংশের দোয়া এবং প্রত্যেক ফরজ নামাজের পরে দোয়া আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। আলহামদুলিল্লাহ বলে নবী বলছেন। কেন ফিতনা করছেন ভাই? কেন ঝগড়া লাগাচ্ছেন? আপনি দোয়া করলেন নাই করলেন, কথা বলে না। দোয়া করেন নাই করলেন, নাই বলছেন কেন? দোয়া থেকে আমাদের মাহরুম করে দিচ্ছেন কেন? নাই 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 করে সমাজে কেন ঝগড়া লাগাচ্ছেন? উম্মাতের মধ্যে কেন ফাটল করছেন? ঠিক বলছি না ভুল বলছি? সাবধান হয়ে, এগুলো অভ্যাস ভালো না। মাজমাউজ জাওয়াদে রিজাল সহিহ সহিহ riwayat এসেছে একটা, মারাফা কওমুন আকুফুহুম ইলা আল্লাহি আযজা ওয়া জাল্লা ইয়াসআলুনাহু শাইআন ইল্লা কানা হাক্কা আলা আল্লাহি আন ইয়াদা ফি আইদিহিম আল্লাযী সাআলু। আল্লাহ নবী বলছেন যখন কোন দল নিজেদের হাত বলি আল্লাহ পাকের দরবারে তুলে কিছু চাওয়ার জন্য, তখন তারা যা চাইছে সেটা দেওয়া আল্লাহ পাকের উপর ওয়াজিব হয়ে যায়। জোরে বলে দল দল একত্রিত হয়ে যখন আল্লাহর কাছে দোয়া চায়, আল্লাহ পাক
তানার উপর ওয়াজিব, তিনি সেটা নিজেদের উপর জরুরি করে নেন, তানাদের দোয়াটা কবুল করে নেওয়াটা। জোরে বলো। আল্লাহর রিওয়ায়াত এসেছে হযরত আনাস ইবনে মালিক থেকে, রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ারফাউ ইয়াদাইহি ফি দুআ, নবী পাক দোয়ার মধ্যে আমার নবী হাত তুলে দোয়া করছেন। জোরে বলেন। আর জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? বলেন আলহামদুলিল্লাহ। জোরে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ ফিতনা থেকে আমাদের হেফাজত করে, বলুন আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। হাত তুলে দোয়া করবেন। কার কাছে চাইছে? জোরে বলেন। গোলামের বাচ্চা গোলাম, ভিখারির বাচ্চা ভিখারি, আল্লাহ তোমার বান্দা আমি, আল্লাহ ফিরিয়ে দিওনি আল্লাহ। আল্লাহর কাছে হাত পাতবেন লজ্জা কিসে? আল্লাহর কাছে হাত পাতবো লজ্জা কিসে? সমাজের মধ্যে ফিতনা করবেন এগুলোকে নিয়ে। কথা বললেন, মন খুলে আল্লাহর কাছে দোয়া করবেন। কোরআন শরীফে এসেছে নবী পাক যখন দোয়া করতেন মুনাফিকেরা হাত নামিয়ে রাখতো, মুনাফিকেরা উঠে চলে যেত, নবীর সাথে দোয়া করতো না, দোয়া করতো না মুনাফিকেরা। কথা বোঝে না? মুনাফিক তারা দোয়া করতো না, হাত নামিয়ে রাখতো, অন্য সব উঠে চলে যেত নবীর সাথে। আপনি অমন করছেন কেন? আল্লাহ মুসলিম উম্মাহকে এগুলো বোঝা তৌফিক দান করে, বলেন আমিন। দয়াময় দয়া করে আল্লাহ গোটা পৃথিবীর মুসলিম উম্মার মধ্যে আল্লাহ ভালোবাসা তৈরি করে দেন, সবাই বলেন আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। মদিনা শরীফে আমার রাসূল সাহাবাদের নিয়ে গেলেন নবম হিজরিতে তাবুক। সাহাবাদের খাবার আর পানি এই দুটোর অসুবিধে, এই দুটোর হলো অসুবিধে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা নবী পাকের কাছে, হুজুর বড্ড কষ্ট, ক্ষুধা পিপাসায় কাতর, কিছু খাবার আছে? নবী পাক বলে, আবু হুরায়রা তাবুকের জমিন ঘুরে দেখো তো কিছু পাও কি? যদি কিছু পাও আমি নবী আমার কাছে আনো। সুবহানাল্লাহ বলে। হযরত আবু হুরায়রা টুকটুক করে চলে গেলেন। তাবুকের জমিনে খোঁজা শুরু করে দিলেন, তাবুকের জমিন খুঁজতে শুরু করে দিলেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু 21 কাড়া খেজুর জোগাড় করে আল্লাহ নবীর সামনে চলে গেলেন। আল্লাহ নবীর কাছে দেখিয়ে দাঁড়িয়ে গেলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবীল্লাহ আল্লাহ নবী সালামে জবাব করে দিলেন, আল্লাহ নবী উত্তর করে দিলেন। ও যুবক, আল্লাহ নবীর কাছে হযরত আবু হুরায়রা 21 খানা খেজুর দিয়ে দিলেন। আল্লাহ নবী একটা থলের মধ্যে ভরে নিয়ে বরকতের জন্য দোয়া করে আল্লাহ নবী জানিয়ে দিলেন, আল্লাহ নবী শুনিয়ে দিলেন। ও বাবা সাহাবা, আমার সাহাবাদের ডাকো বাবা। আল্লাহ নবী সাহাবা কাতারে কাতারে দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবী ওই থলের মধ্যে হাত ভরে নিজে হাতে বন্টন শুরু করে দিলেন, যার যতটা দরকার, যার যতটা প্রয়োজন আল্লাহ নবী নিজে হাতে দিয়া শুরু করে দিলেন। আল্লাহ নবী 30,000 সাহাবাকে নিজে হাতে খেজুর দিয়ে দিলেন, নিজে হাতে খেজুর দিয়ে দিলেন। আল্লাহ নবী ওই থলেটা খুলে দেখিয়ে দিলেন, তখনও পর্যন্ত থলের মধ্যে 21 খানা খেজুর তখনও পর্যন্ত আছে। জনে বলেন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। 30,000 সাহাবাকে খেজুর দিয়েছে, তারপরও থলে খুলে দেখাতে তখনও 21টাই পড়ে আছে। জোরে বলে। ওই থলেটা নবী হযরত আবু হুরায়রাকে দিয়ে দিলেন, ধরো রাদিয়াল্লাহু আনহু, রেখে দাও, যখন প্রয়োজন হবে এর থেকে বার করে খাবে আর লোককে দেবে, কোনোদিন মুখটা পুরো খুলবে না। ভাই হাদিস শরীফে এসেছে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা নবী পাকের জামানায় ওর থেকে খেজুর বার করে খেয়েছেন আর লোককে দিয়েছেন। সিদ্দিক আকবর 2 বছর 2 মাস খেলাফত, খেজুর বার করে খেয়েছেন, লোককে দিয়েছেন। ফারুক আযম 10 বছর খেলাফত, ওর থেকে খেজুর বার করে খেয়েছেন, লোককে দিয়েছেন। উসমান গনি রাদিয়াল্লাহু আনহুমা ওনার খেলাফত হলো 12 বছর, ওর থেকে খেজুর বার করে খেয়েছেন, লোককে দিয়েছেন। কিতাব এসেছে উসমান গনি হুজুরের জামানার পরে ওই খেজুরের ব্যাগটা যে মূল্যবান জিনিসের সাথে ওটাও চুরি হয়ে গেল। কিতাব এসেছে কম বেশি 1,500 মণ খেজুর ওর থেকে বার করে খেয়েছেন আর লোককে দিয়েছেন। আমাদের নবী দিয়েছেন মাত্র 21টা খেজুর। জোরে বলে। আর জোরে বলা যাবে না? সেই নবীকে ভালোবাসে,
সেই নবীর মহব্বত, সেই নবীর প্রেম আল্লাহ আমাদের কবুল করেন, আল্লাহ আমাদের সুবুদ্ধি দান, আল্লাহ পাক দয়াময় দয়া করে আমাদের সকলকে হকের উপর চলার তৌফিক দান করে, আল্লাহ আমাদের সকলকে ঈমান আমল খাতিমা বিল খায়র নসিব করেন। সকলে বলেন আমিন, জোরে বলে আল্লাহুম্মা আমিন। একটু দরুদ শরীফ আল্লাহুম্মা আল্লাহুম্মা সাল্লি আলা ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী या नबी या नबी एक दिन हम भी मदीने जाएंगे। बोले ना इंशाअल्लाह, जोरे बोले अल्लाहुम्मा आमीन। एक दिन हम भी मदीने जाएंगे, मुस्तफा नजर करम फरमाएंगे, मुस्तफा नजर करम फरमाएंगे। या नबी या नबी या नबी या नबी या नबी या नबी। जी रही हूँ बस इस उम्मीद पर, जी रही हूँ बस इस उम्मीद पर, जब करम होगा मदीने जाएंगे, जब करम होगा मदीने जाएंगे, मुस्तफा नजर करम फरमाएंगे, मुस्तफा नजर करम फरमाएंगे। या नबी या नबी या नबी या नबी या नबी या नबी एक दिन हम भी मदीने जाएंगे, एक दिन हम भी मदीने जाएंगे। साकिया कौसर करम फरमाएंगे, साकिया कौसर करम फरमाएंगे, हम पिएंगे ओ पिलाते जाएंगे, हम पिएंगे ओ पिलाते जाएंगे, मुस्तफा नजर करम फरमाएंगे, मुस्तफा नजर करम फरमाएंगे। या नबी या नबी या नबी या नबी या नबी या नबी एक दिन हम भी मदीने जाएंगे, एक दिन हम भी मदीने जाएंगे। सो रही हूँ बस इस उम्मीद पर, सो रही हूँ बस इस उम्मीद पर, ख्वाब में जलवा दिखाने आएंगे, ख्वाब में चेहरा दिखाने आएंगे, मुस्तफा नजर करम फरमाएंगे, मुस्तफा नजर करम फरमाएंगे। या नबी या नबी या नबी या नबी या नबी या नबी
एक दिन हम भी मदीने जाएंगे, एक दिन हम भी मदीने जाएंगे। अल्लाहुम्मा আমার ভাইয়েরা, বাপজানেরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বীরা, মায়েরা, বোনেরা, মেয়েরা, মহিলারা ভালো হন, শরীয়তের মধ্যে আসেন, মনটাকে ভালো করেন। কবরে যাবেন, কবরে যাব, মরে যাবেন, মরে যাব, কায়ামত উঠবেন, কায়ামত উঠব। আখিরাতের জন্য কিছু হলো করেন। নোংরা বাজে খারাপ জায়গা থেকে ফিরে আসেন। তাস খেলছে, আল্লাহর ডাক যদি এসে যায়, তাস খেলা অবস্থায় মরণ হয়ে যাবে। জুয়া খেলছেন, জুয়া, আল্লাহ যদি ডাক এসে যায়, জুয়া খেলা অবস্থায় মরণ হয়ে যাবে। মদ খাচ্ছেন, মদ, আল্লাহ ডাক এলে মদ পান অবস্থায় মরণ হয়ে যাবে। সুদ খাচ্ছেন, সুদ, আল্লাহ ডাক এলে সুদ খাওয়া অবস্থায় মরণ হয়ে যাবে। মনে হয় কবরটা জান্নাতের টুকরা, বলে আমাকে বলে, ভয় হয় না? কোরআন শরীফ তিলাওয়াত করছি, আল্লাহ ডাক এলে কোরআন শরীফ তিলাওয়াত অবস্থায় মরণ হয়ে যাবে। জোরে বলে, আর জোরে বলা যাবে না? নামাজ পড়ছি, নামাজ, আল্লাহ ডাক আসলে নামাজ অবস্থায় মরণ হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। রোজা রেখেছি, রোজা আল্লাহর হুকুম যদি হয়, রোজা হালাতে আমাদের শহীদি মরণ হয়ে যাবে। জোরে বলে, আর জোরে বলা যাবে না? মনটা ভালো করেন, ফিরে আসেন শরিয়াতে। মরণ কিন্তু একদিন হবেই হবে, যাবে কোথা? 10টার সময়, 11টার সময় সমাজের 16 আনার কবরস্থানে পাশ থেকে ফিরছেন। বাপের কবর, মায়ের কবর, দাদুর কবর, দাদির কবর, নানার কবর, নানির কবর দেখতে দেখতে ফিরছেন। ঠিক না ভুল বলছি? একদিন আমাদের আওলাদেরা আমাদের কবরটাকে ওইভাবে দেখতে দেখতে ফিরবে। ভয় হয় না? 16 আনা কবরস্থানে এক্ষুনি গিয়ে লাইট মেরে মেরে দেখে, কিছু কিছু কবর দেখবেন বাঁশগুলো ভেঙে ঢুকে গেছে। বলছি না ভুল বলছি? কেউ না, মাটি দিয়ে ভরাট করবে, বালু দিয়ে পূরণ করবে, কেউ যায় না। লাইটটা মেরে দেখবেন গর্ত হয়ে আছে কবর। একদিন আমাদের কবরের বাঁশও ভেঙে ঢুকে যাবে। ভয় হয় না? ভয় এলো না? ঠান্ডা লাগে, কম্বল জড়ালাম, ঠান্ডা কাটে না, ঘরে হিটার দিলাম। কি যাবে কবরে কম্বল দিতে? কি যাবে কবরে হিটার জ্বালাতে? কেউ যাবে না। আমল যদি করতে পেরেছে, আল্লাহ আল্লাহর রাসূলকে যদি খুশি করতে পেরেছে, কবরটাকে আল্লাহ জান্নাতের টুকরা বানিয়ে দেবেন। জোরে বলে, আর জোরে বলা যাবে না? আল্লাহ আমাদের প্রত্যেকের নসিবে কবুল করে, বলেন আমিন। জোরে বলে আল্লাহুম্মা আমিন। মন ভালো করেন, মনটাকে ঠিক করে ফিরে আসেন, আল্লাহ শরিয়াতে চলে আসেন। সানাউল্লাহ সিদ্দিকীর ওয়াজ ভালো লাগে না? নাই শুনলেন? ভালো লাগে না? নাই বসেন? ভালো লাগে না? নাই দাওয়াত করলেন? ভালো তো নিজে হন, ফিরে তো আপনি আসেন। আমার ওয়াজ নাই শুনলেন তো কি হয়েছে? আপনি তো ভালো হন, আপনি তো নোংরা ছেড়ে ভালোর পথে আসেন। মনটা কাঁদে না? আজ থেকে 1 বছর 1.5 বছর আগে লোক জানাজার নামাজে যাওয়া ছেড়ে দিয়েছিল। ঠিক বলছি না ভুল বলছি? 5-7 দিন জ্বর, 2-4 দিন কাশি, বাপের লাশটা ছেলে ধরে নে। কি বলছেন আপনি আমাকে? বাপের লাশ ছেলে হাতে করে ধরে নে। যারা যারা খাটিয়া ধরেছিল, অনেক জায়গায় হাতে মোজা পরে খাটিয়া ধরেছে। যারা যারা খাটিয়া ধরেছিল, অনেক জায়গায় নাকে মাস্ক দিয়ে খাটিয়া ধরেছে। যারা খাটিয়া ধরেছিল, অনেক জায়গায় হাতে স্যানিটাইজার লাগিয়ে খাটিয়া ধরেছে। ঠিক বলছি না ভুল বলছি? ওহো, পাশের বাড়ি থেকে ফোন করছে, জানাজায় আসিস নি, আমার পাচিরে ওর বাড়ি। 2-4 দিন কাশির আওয়াজটা শুনেছি, খবর নিয়ে দেখলাম 2-5 দিন জ্বরও ছিল। আত্মীয় কোনো ফোন করে দিচ্ছে, এখন জানাজায় যাব না, দাফন করে দাও, পরে যাব। ঠিক না ভুল বললাম? ভয় হলো না? বাড়িতে জ্বর, 5 দিন 7 দিন 10 দিন নার্সিং হোমে ভরে দিল।
কথা ঠিক না? এক সপ্তাহ পর লোকটা ইন্তেকাল হয়ে গেল। নার্সিং হোমের বেডের যে চাদরটার উপর শুয়েছিল ওই চাদরটাকে দিয়ে লাশটা জড়িয়েছে, জড়িয়ে পলিথিন দিয়ে এঁটে চেন সিস্টেমের কিট, লাশটা যে কোথায় গায়েব হয়ে গেল কেউ জানে না। না আছে গোসল, না আছে কাফন, না আছে জানাজা, না আছে দাফন। বুকে হাত রেখে আল্লাহকে সাক্ষী করে বলেন তো, ওই লাশটা যদি আমাদের হতো, ওই লাশ যদি আমাদের হতো, আমাদের গোসলও নেই, কাফনও নেই, জানাজা নেই, দাফনও নেই, চোখে পানি এলো না, মনটা যে কাঁদেও না। আপনাদের এই রাস্তার ওই পারে নিমকুরিয়া, নিম করে হাফেজ সাহেব, যুবক ছেলে শফিকুল ইমাম, ও তাজা যুবক ছেলে একদম, দেখেছেন আপনারা? শফিকুল ভাই নিমকুরিয়ায় বাড়ি, মোহাম্মদ আলী মহসেনের ভাইপো, মোহাম্মদ আলী মহসেনের ভাইপো নিমকুরিয়া। ওই লকডাউনের সময় কেউ ভয়ে গোসল দেয়নি, ও বেচারি একাই, ঠান্ডা লেগে গেছিল, চেস্টে কফ বসে গেল, নিউমোনিয়া হয়ে গেল। রাজারহাটে একটা নার্সিং হোমে প্রায় 15 দিনের অধিক ভর্তি ছিল। যুবক ভাই আমার ইন্তেকাল হয়ে গেলে সবসময় কাঁধে একটা রুমাল রাখতেন, আপনারা দেখেছেন হয়তো, মুখটা হাসি হাসি মুখ, মিশুকি পাড়া ছেলে, দেখেন না, যুবক ছেলে, তাজা শরীর, আল্লাহ ডেকে নিলেন। আল্লাহ আমার ওই ভাইটার কবরটা আল্লাহ জান্নাতের টুকরা করে দেন, বলেন আমি, বলেন আল্লাহ। ভয় হয় না, ভয় এলো না। সেই গুণা সমাজে 16 আনার কবরস্থানে যখন কবর করে মাঝে মাঝে দেখবেন কবরে পানি উঠছে। আপনাদের এলাকায় হয় এগুলো? আমার দিকে তাকা, কবরে পানি ওঠে, ওঠে না? কোনদিন চোখে দেখেছেন কবরে পানি উঠছে? যে জানাজা হয়ে গেল, ইসালে সব সবের সানি মিটে গেল, খাটিয়া কাঁধে করে নিয়ে পাগুনে পাগুনে কবরের পাশে খাটিয়া নামিয়ে দুজনকে একজনকে কবরে বালতি দিয়ে নামিয়ে দেয়। তাড়াতাড়ি পানিগুলো ছিটে ছিটে বাইরে ফেলে দেয়, তাড়াতাড়ি করে তুলে তুলে পানিগুলো বাইরে ফেলে, সাথে সাথে পানি কমলে জোর জোরে শুকনো মাটি ছিটিয়ে দেয় নিচে বা বালু দিয়ে, সাথে সাথে কমিয়ে তাড়াহুড়ো করে ধরে ধরে লাশটা কবরে নামায়। তাড়াতাড়ি পানি ওঠে, আবার পানি ওঠে, কবরে লাশ নামিয়ে তাড়াহুড়ো করে মাটি মঞ্জিল করে যে যার এবার হেঁটে হেঁটে নিজের বাপের লাশটা নিজে নামিয়েছে, নিজের মায়ের লাশ নিজে নামিয়েছে, নিজের দাদু, নিজের দাদি, নিজের নানা, নিজের নানি, নিজের শ্বশুর লাশ নিজে নামিয়েছেন। এই যে মাটি মঞ্জিল করে চলে যাচ্ছে, এবার যে পানিটা উঠছে ওটা ছেঁচবে কে? আপনার আব্বার কবর, আপনার মায়ের কবর, আপনার দাদুর কবর, আপনার দাদির কবর, আপনার নানার কবর, আপনার নানির কবর, আপনার শ্বশুরের কবরে এবার যে পানিটা উঠছে ওটা ছিঁচতে কে যাবে? কেউ যাবে না, কেউ যাবে না, কেউ যাবে না। ঠিক না ভুল বলছি? কবর দিয়ে দিয়েছেন, কবর দিয়ে দিয়েছেন। মুমিন যদি হতে পেরেছে, পানি উঠা দূরের কথা, কবরটাকে আল্লাহ জান্নাতের টুকরা করে দেবেন। আর জোরে বলবেন না? আল্লাহ আমাদের প্রত্যেকে নসিবে কবুল করেন, বলেন আমিন। জোরে জোরে বলেন আল্লাহুম্মা আমিন, জোরে জোরে বলেন আল্লাহুম্মা আমিন। মন ভালো করে আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করে। আল্লাহ আমাদের প্রত্যেকে দ্বারা আল্লাহ 5 ওয়াক্ত নামাজকে আল্লাহ কায়েম করিয়ে নেন। সকলে বলেন আমিন। জোরে বলবেন না? জোরে বলা যাবে না? মুক্তাসার করব। আল্লাহ পাক কোনোদিন যদি তৌফিক দেন, আল্লাহ পাক যদি কোনোদিন কবুল করেন, আবার দেখা হবে, আবার আলোচনা হবে। এই যে আপনার পীরের আওলাদ, দাদা হুজুরের আওলাদ, ফুরফুরা শরীফ থেকে আপনাদের কাছে আসলাম। কত আলেম ওলামারা আসলেন আমার আগে। দেগঙ্গা থেকে আমাদের জানাব মাওলানা ইউনুস আলী সাহেব, তিনিও আলোচনা করলেন। আমার পরে আমার ফুফুতো ভাই আমাদের জানাব আফতাবউদ্দিন সাহেব, তিনিও আসবেন। এটাতে আপনারা খুশি না বেজার? একজন আমার ছোট ভাই, এই ভোগালী এই গ্রামেরই ছেলে, পাগড়ি পেলেন, এটাতে আপনারা খুশি না? কথা বলছে না? অল্প খুশি না বেশি খুশি? সবাই খুশি। এই মাহফিল হওয়াতে আপনারা খুশি না বেজার? অল্প না বেশি? দেখি দিন নারেই তাকবীর। এই হলো এতক্ষণ ধরে, এই হলো হুজুরটা ঘেমে লেগে গেল, মায়া হলো না? ঠান্ডায় লোক কেঁপে কেঁপে মারার, হুজুরটা ঘেমে লেগে যাচ্ছে। ভোগালী এলাকার যুবক কোনো কাজের নয় তো, সোনপুর এলাকার ছেলেগুলো কাজের নয়, গলায় জোর নেই, নারাই তাকবীর। আর একটু ভালোবাসায় জোরে বলতে পারেন না? নারাই তাকবীর, নারাই তাকবীর, নারাই তাকবীর।
আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত গোগালী মুজাদ্দিদিয়া যুব কমিটির উদ্যোগে বাৎসরিক ইসালে ষোলো সিলসিলা মুজাদ্দিদুজ জামাত, সিলসিলা মুজাদ্দিদুজ জামাত। নারায়ে তাকবীর, বলেন আলহামদুলিল্লাহ। আমি অল্প সময় বলবো, তারপরও আবার ফের দাদা হুজুর কেবলা নিয়ে দুই চারটে আলোচনা করব। অল্প সময় একটু চাঁদা তুলে নিই, আবার দুই একটা কথা লাস্টের দিকে বলবো। এতগুলো ভাই বাপ যে যুবকেরা আছে, কার বাপ আছে মা নাই, কার মা আছে বাপ নাই, কার দুটোই নাই। আস্তানারা কবরের মধ্যে শুয়ে এতিমের মতন পড়ে পড়ে কাঁদতেছে। ঠিক, আর ব্যবসায় বরকত নাই, সংসারে বালা মুসিবত কাটে না, রোগ বিমা সারে না। সেই নিয়েতে আগামী বছর মাহফিলের জন্য, আগামী বছরের জন্য 1000 টাকা দিবার মতন কে আছে? কি নাম? আমাদের জনাব আসগার সর্দার, উনি বলছেন 1000 টাকা দেবেন। বলুন আলহামদুলিল্লাহ, জোরে বলেন না মারহাবা। আল্লাহ কবুল করে, বলুন আল্লাহুম্মা আমিন। হাত তোলে। 1000 টাকা কে দেবে? এতগুলো ভাই বাপ জানদের মধ্যে ধনী মানুষ যদি বেশি করে 2-4 হাজার টাকা দেন, বলে আগামী বছর 1000 টাকা কে দেবে? হাত তোলে। আল্লাহ দিয়েছে, মনটা বড় করে দেন, নবীর ভালোবাসায় দেন। আগামী বছর 1000 টাকা আর কে দিচ্ছে? আজকে ভাই নগদেই দিয়ে দেবে, কমিটির যুবক ছেলে এসে দিয়ে যায়। যুবক ছেলে দাও, যাও, হাত তোলো।